সকালে এক বাটি খেয়ে নিলে সারাদিন আর খিদে পাবে না। সুগার, প্রেশার, ওজন, এমনকি কোলেস্টেরল সমস্ত কিছু থাকবে নিয়ন্ত্রণে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যার জন্য বিন্দুমাত্র তেলের প্রয়োজন নেই, এমনকি হাই প্রোটিন একটা রেসিপি। এর জন্য আমি অল্প পরিমাণে ওটস, মোটামুটি 4 টেবিল চামচের মতো কুইক ওটস খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি এখানে কুইক ওটস নিয়েছি, তবে তোমাদের কাছে রোল ওটস থাকলে একইভাবে বানিয়ে নিতে পারো। তারপরে ওই পাত্রটা নাবিয়ে রেখে একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে খানিকটা বোনলেস চিকেন কিউব অ্যাড করে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতার কাণ্ডের দিকের অংশটা, পরিমাণ মতো লবণ এবং একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা গোটা গোলমরিচ ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম প্রায় হাফ লিটারের মতো জল। তারপর এটাকে আমি ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে ভালোভাবে চিকেন সিদ্ধ করে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট যদি ফুটিয়ে নেওয়া হয় তাহলেই কিন্তু চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি এখান থেকে চিকেন, ধনেপাতার কাণ্ডের অংশ এবং কাঁচা লঙ্কা তুলে আলাদা করে রেখে দিচ্ছি। আর যে অবশিষ্ট জলটা রয়ে যাচ্ছে, এই জলটা আমরা এভাবেই রেখে দিচ্ছি, পরের দিকে ব্যবহার করব। তারপরে দেখো, এখানে আমি সিদ্ধ করে তুলে রাখা চিকেনগুলোকে এভাবে করে কাঁটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যদি হাড় সহ মাংস ব্যবহার করো সেক্ষেত্রেও একইভাবে ছাড়িয়ে নেবে এবং হাড়গুলোকে আলাদা করে নেওয়া যাবে। হাড় সহ চিকেন ব্যবহার করলে রেসিপির টেস্ট কিন্তু আর একটু বেশি ভালো হয়। তারপরে আমরা যে পাত্রের মধ্যে ওটস ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে আবার বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দিলাম চিকেন সিদ্ধ করা জলটা, মানে চিকেন স্টক, সঙ্গে 1 টেবিল চামচ কুচানো রসুন এবং বেশ কিছু সবজি আমি এখানে কেটে রেখেছিলাম, যার মধ্যে স্প্রিং অনিয়ন রয়েছে, গাজর টুকরো করে কাটা রয়েছে, বিনস রয়েছে, আর প্রায় 1 মুঠোর মতো মটরশুঁটি এখানে অ্যাড করে দিলাম। তোমাদের হাতের কাছে থাকা সবজি এখানে ব্যবহার করবে, চাইলে বাঁধাকপি একদম পাতলা করে কেটে অ্যাড করতে পারো। সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো, আর যে চিকেনগুলোকে আমরা শ্রেড করে রেখেছিলাম সেই শ্রেডেড চিকেনগুলোকে দিয়ে এরপরে এই সমস্ত কিছু একসঙ্গে আমরা কুক করে নেব। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোর টুকরো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিংবা চিকেন কারি মশলাও ব্যবহার করতে পারো, তবে আমি একদম সিম্পল রেখেছি, মশলাপাতির আধিক্য একেবারেই নেই, আর কম মশলাপাতি ব্যবহার করে এই রেসিপির টেস্ট কিন্তু বেশ ভালো হয়। দিয়ে দিলাম আরও খানিকটা জল আর একটা ছোট্ট দারুচিনির টুকরো, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢাকনা বন্ধ করে আঁচ মাঝারি থেকে লোয়ের দিকে করে সমস্ত কিছু সবজি ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রায় প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো, পিসিওএস, পিসিওডি কিংবা থাইরয়েড, কোলেস্টেরল, অতিরিক্ত ওজন, এই সমস্ত সমস্যার মধ্যে রয়েছো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে হবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে মিনিট 3-4 কিন্তু আমি সমস্ত কিছু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে একবার ঢাকনাটা খুলে চেক করে দেখে নিচ্ছি। আর আমি এখানে যে সমস্ত সবজি ব্যবহার করেছি সবগুলোই কিন্তু কাঁচা খাওয়া যায়, তাই ওভারকুক করে ফেলার দরকার নেই। জাস্ট সবজি সিদ্ধ হয়ে গেলে আমি এখানে একটা স্লারি অ্যাড করছি, যেটা টোটালি অপশনাল, কারণ আমরা এই রেসিপিতে ওটস ব্যবহার করেছি, আর ওটস হচ্ছে ঘনত্বটাকে ঠিকঠাক করতে বেশ সাহায্য করে। কিন্তু তা সত্ত্বেও খানিকটা কর্নফ্লাওয়ার গোলা জল অ্যাড করে নিচ্ছি। বেশ সুন্দর একটা টেক্সচার কিন্তু স্যুপের মধ্যে চলে আসে এই কর্নফ্লাওয়ার গোলা জল অ্যাড করলে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি প্রায় 2-3 চামচ মতো জলের মধ্যে ভালো করে গুলে নিয়েছিলাম, আর সেটাকে এই একদম শেষের দিকে অ্যাড করলাম। এক হাতে করে অ্যাড করতে হবে আর এক হাতে করে মেশাতে থাকতে হবে, আঁচ কমের দিকে করে। একদম শেষে উপর থেকে খানিকটা ফ্রেশ কুচানো ধনেপাতা আর পাতিলেবু রস অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দর একটা টেস্ট আসে এবং দারুণ সুন্দর একটা স্মেলও আসে। এরপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ফ্লেম অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে দেবো।
স্ট্যান্ডিংয়ে রাখলে সমস্ত কিছু ফ্লেভার খুব সুন্দরভাবে ছড়াতে পারে এবং খেতেও বেশ ভালো হয়। এইভাবে করে খুব চটজলদি তেলের ব্যবহার ছাড়া এই চিকেন স্যুপটা তোমরা বানিয়ে দেখতে পারো। ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে যেমন হেল্প করবে, ঠিক সেরকম প্রেশার, সুগার, কোলেস্টেরল সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করবে, কারণ আমরা এখানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সবগুলোই কিন্তু ডায়েট ফ্রেন্ডলি ইনগ্রিডিয়েন্টস। আর খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। মাত্র 10 থেকে 12 মিনিট যদি হাতে সময় থাকে তাহলেই কিন্তু এই রেসিপি তৈরি করে নেওয়া যাবে। এরপরে আমরা পরিবেশন করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে আমরা প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করেছি এবং ওটস ব্যবহার করেছি, যেগুলো প্রত্যেকটাই ফাইবার সমৃদ্ধ, আর ফাইবার কিন্তু হজম হতে একটু বেশিই সময় লাগে, তাই অনেকক্ষণ পর্যন্ত আমাদের পেট ভর্তি রাখবে এই খাবারটি। যদি সকালে এক বাটি খেয়ে নেওয়া যায় বা পেট ভর্তি করে খেয়ে নেওয়া যায় তাহলে দেখা যায় দীর্ঘক্ষণ আর খিদে পায় না, আর সেক্ষেত্রে ওজনটা নিয়ন্ত্রণে রাখাও অনেক সহজ হয়ে যায়। এমনকি ওটস এবং এই ধরনের সবজি জাতীয় এরকম বয়েলড ফুড খেলে আমাদের মিষ্টি জাতীয় খাবার খাওয়ার যে একটা ক্রেভিংস থাকে সেটাও কিন্তু অনেকাংশে কমে যায়। তাই এই রেসিপি ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণ সাহায্য করবে, পাশাপাশি সুগার, প্রেশার এবং কোলেস্টেরল কমাতেও সাহায্য করবে, কারণ এগুলো কিন্তু লো ক্যালোরি একটা ফুড। আশা করছি আমার আজকের রেসিপি দ্বারা তোমাদের বিন্দুমাত্র উপকার হতে পারে। যদি রেসিপি ভালো লেগে থাকে বা ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।